ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বাই সাগর। আমি তোমাদের করাচ্ছিলাম ইউথ কম্পিটিশন টাইমস বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরেজিতে সমাধান। আগের ভিডিওতে আমি করেছিলাম ওয়েব সম্পর্কে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা এবং ডিটেলসে কিছু আলোচনা। আজকের এই ভিডিও করব ওয়েব সম্পর্কে পার্ট 2। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করে দাও, যাতে প্রত্যেক বন্ধু এবছর এলপি টেকনিশিয়ানে সিলেকশন নিতে পারে। চলো শুরু করা যাক। 13 দাগের কোশ্চেনটি কি বলছে দেখো, বলছে দুটোর সাথে মেলানোর জন্য বলছে। এইগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, নেভিগেশন, ইনফ্রারেড, গামারে, ঠিক আছে। এবার এইগুলো কোথায় ব্যবহার করা হয় সেটা জানতে চেয়েছে। দেখো একে কি আছে, রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ কোথায় ব্যবহার করে আমরা জানি, 3 নম্বর অপশানে আছে। দেখো সেলুলার ফোনে ব্যবহার করা হয় রেডিও ওয়েভ। দেখো এবার কি বলছে, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ কোথায় ব্যবহার করা হয়, দেখো অপশান 2 আছে, রাডার সিস্টেম, ইউজ ইন এয়ারক্রাফট। আর 3 নম্বর কি বলছে, ইনফ্রারেড। ইনফ্রারেড কোথায় ব্যবহার করা হয়, দেখো অপশান এতে আছে, রিমোট সুইচ অফ হাউস হোল্ড ইলেকট্রিক, ঠিক আছে। তাহলে এইটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার ইনফ্রারেড। ইনফ্রারেড, ঠিক আছে। এই র্যাডারটা কি হয়ে যাবে, মাইক্রোওয়েভ হয়ে যাবে। তাহলে দুয়েরটা ঠিক আছে। 3 নম্বর ইনফ্রারেড কোথায় ব্যবহার করা হয়, একটু আগে আমি তোমাদের বললাম, গামারে ইন ক্যান্সার। এটা কোথায় ব্যবহার করা হয় না, মেডিসিন টু ডেস্ট্রয় সেল। অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান। 14 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, ডিলুশন ওকার হোয়ার দেয়ার ইজ এয়ার প্রেশার। যেখানে বায়ুর চাপ থাকে সেখানে পাতলা হয় বা ডিলুশন হয়। ডিলুশন কোথায় ঘটবে, হোয়ার, যেখানে দেয়ার ইজ এয়ার প্রেশার, যেখানে এয়ার প্রেশার কম থাকে সেখানেই ডিলুশন হয়। অ্যান্সার হয়ে যাবে অপশান এ। যদি বলে ডিলুশন এন্ড, শেষ হয়ে যায় কোথায়, যেখানে এয়ার প্রেশার হাই থাকে। 15 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য কম্প্রেশন ইজ মেড অ্যাট দ্য প্লেস হোয়ার দ্য এয়ার প্রেশার ইজ। কম্প্রেশন করা হয় যেখানে বাতাসের চাপ কি থাকে, কম্প্রেশন হয় যেখানে বাতাসের চাপ অনেক বেশি থাকে। হয়ে যাবে অপশান ডি। তাহলে ডিলিউশন হয় কোথায় না, যেখানে বায়ুর চাপ কম থাকে, আর কম্প্রেশন হয় কি, যেখানে বায়ুর চাপ অনেক বেশি থাকে। 16 দাগে কি বলছে দেখো, দ্য ফিগার গিভেন বিলো শো দ্য ফাংশন অফ আল্ট্রাসনিক ওয়েভ, হোয়াট আর দিস টেকনিক কল। নিচের চিত্রটি অতিসনক তরঙ্গের কাজ দেখায়, এই কৌশলকে কি বলা হয়। এটা তোমরা অনেকেই দেখেছো, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, বা এটাকে কি বলে, ইউএসজি, আল্ট্রাসোনোগ্রাফি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 17 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, এ বোট অ্যাট ফোর ইজ রক বাই ওয়েভ হুজ কনজিকিউটিভ ক্রিস্ট আর 125 মিটার অ্যাপার্ট। দ্য ভেলোসিটি অফ দ্য ওয়েভ অফ মুভিং ক্রিস্ট ইজ 25 মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রকিং অফ দ্য বোট। নোড় করা একটা নৌকা ঢেউ দ্বারা দুলছে, যার পরপর ঢেউগুলি 125 মিটার দূরে। চলমান ঢেউয়ের তরঙ্গের বেগ 25 মিটার পার সেকেন্ড। নৌকা দোলনের কম্পাঙ্ক কত হবে সেটা বের করতে বলেছে। আমরা এই ক্ষেত্রে কি কি জানি সেটা লিখে নিই। ভি জানি কত, 25 মিটার পার সেকেন্ড। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। আর ল্যামডা বলে দিয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 125 মিটার। ওরা কি বলছে যে দুটো ঢেউ যে আছে, ওই দুটো ঢেউয়ের মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে, বা কনজিকিউটিভ ক্রিস্ট, ঠিক আছে। একটু দেখো, সেই একটু আগে আমি তোমাদের বলছিলাম উপস্থ তরঙ্গের কি হয়, এরকম হয়, এরকম হয়, এরকম, এটাকে বলা হয় ক্রিস্ট। টু ক্রিস্টের মধ্যে দৈর্ঘ্যকে কি বলা হয়, সেটাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। এই দুটো ক্রিস্টের দৈর্ঘ্য কত বলে দিয়েছে ওরা, 125 মিটার বলে দিয়েছে। তাহলে আমরা ল্যামডা সমান 125 মিটার জানি। এই তিনটে দিয়ে আমরা একটা সূত্র জানি, কি সূত্র, সমান এন, এটা জানি। এবার এনটা আমাকে বের করতে বলেছে, এন সমান কি হয়ে যাবে, ভি বাই ল্যামডা হয়ে যাবে। এবার ভি কত আমরা জানি, 25, 5 এ 125 এর 5, ঠিক আছে, বা কত হয়ে যাবে, 0.0 হার্জ, ঠিক আছে। তাহলে কম্পাঙ্কের এসআই একক কি হয়ে যাবে, হার্জ, বা কি, কম্পাঙ্ক, কম্পাঙ্ক, ঠিক আছে, কম্পাঙ্কের এসআই একক কি হয়ে যাবে, হার্জ, বা সাইকেল পার সেকেন্ড, পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল অপশান এ, 0.20 হার্জ। 18 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ এ সাউন্ড ওয়েভ ইজ 50 হার্জ,
কম্পাঙ্ক কত বলে দিয়েছে, ঠিক আছে। ফাইন্ড ইটস টাইম পিরিয়ড, এর পর্যায়কাল কত হবে সেটা বের করতে বলেছে। দেখো এক্ষেত্রে একটা সূত্র তোমরা মনে রাখবে, পর্যায়কাল বা টাইম পিরিয়ড ওটাকে সমান টি ধরি আমরা, এটা কত হবে সেটা জানতে চেয়েছে। পর্যায়কাল বা টাইম পিরিয়ড বা পর্যায়কাল, এক্ষেত্রে একটা সূত্র তোমরা মনে রাখবে, কি সূত্র, ওয়ান বাই এন। পর্যায়কাল সমান কি হয়, ওয়ান বাই কম্পাঙ্ক হয়, কাল ওয়ান বাই কম্পাঙ্ক, ঠিক আছে। এক্ষেত্রে তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে, 1/50 হয়ে যাবে, যেহেতু পর্যায়কাল বের করতে বলেছে। 1/50 মানে 2 অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তাহলে এক্ষেত্রে একটা সূত্র আমরা জানলাম কি, পর্যায়কাল সমান কি হয়ে যায়, 1/কম্পাঙ্ক, বা কি হয়, আর এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি কি হয়, কম্পাঙ্ক 1 পর্যায়কাল হয়ে যাবে। 19 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, পার্টিকেল অসিলেট আপ অ্যান্ড ডাউন পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ দ্য ওয়েভ, হোয়াট কাইন্ড অফ ওয়েভ আর ডিসকাস হেয়ার। কণাগুলি তরঙ্গের প্রচারের দিকে লম্বভাবে উপরে এবং নিচে তুলছে, এখানে কি ধরনের তরঙ্গের আলোচনা করা হয়েছে। দেখো এটা কি ধরনের তরঙ্গ, দিকে যাচ্ছে, এটা কি ধরনের তরঙ্গ, তাই আমি একটু আগেই বলে, এটাকে ইংরেজিতে কি বলা হয়, ট্রান্সভার্স ওয়েভ, আর এই ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। যদি বলতো প্যারালাল তাহলে কি হয়ে যেত, লঙ্গিটিউডিনাল ওয়েভ, যেহেতু পারপেন্ডিকুলার বলেছে তাহলে জানবে ট্রান্স। 20 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক কত হবে, অফ দ্য ওয়েভ, ওই তরঙ্গের কম্পাঙ্ক কত হবে, ইফ দ্য টাইম ইন্টারভেল অফ দ্য ভাইব্রেটিং অবজেক্ট ইজ 0.04 সেকেন্ড। কম্পনশীল বস্তুর সময়ের ব্যবধান 0.04 সেকেন্ড হলে তরঙ্গের কম্পাঙ্ক কত হবে সেটা বের করতে পারবো। আমরা একটু আগে একটা সূত্র জানলাম কি, কম্পাঙ্ক সমান কি হয়, 1 পর্যায়কাল হয়ে যায়, ঠিক আছে। এটা তো একটু আগে আমরা জানলাম, ঠিক আছে। এবার এখানে কাজে লাগাবো, দেখো কম্পাঙ্ক বের করতে বলেছে, তাহলে এন বসিয়ে দিলাম, 1/পর্যায়কাল কত বলেছে, 0.04 বলে দিয়েছে। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কী হবে, নিচে 4 পড়ে থাকবে, উপরে 100 থাকবে, 4 25 100 হয়ে যাবে। তাহলে এন কম্পাঙ্ক কিসে মাপি আমরা, হার্জ, হার্জ, ঠিক আছে। বা কি লিখতে পারি, 25 সাইকেল পার সেকেন্ড। 21 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ দ্য টাইম পিরিয়ড অফ এ সাউন্ড ওয়েভ ইজ 0.04 সেকেন্ড দেন হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি। এটা তোমরা নিজেরাই করবে, এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা এটা পারবে, কারণ এর আগে এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা করিয়েছি। তোমরা কত হলো কমেন্টে জানাবে অবশ্যই করে, আর তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তোমাদের সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেক বন্ধু বা তোমরা এবছর প্রত্যেকেই এলপি টেকনিশিয়ান বা যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সবাই যাতে সিলেকশন নিতে পারে। আমি চাই এবছর বাঙালিরা যেন রেলে ভরে যায়। 22 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ এনি এক্সপ্লোশন টেক্স প্লেস অ্যাট দ্য বটম অফ এ লেক, হোয়াট টাইপ অফ শক ওয়েভ ইন ওয়াটার উইল টেক প্লেস। হ্রদের তলদেশে কোনো বিস্ফোরণ ঘটলে জলেতে কোন ধরনের ঢেউ গঠিত হবে, সেটা কি ধরনের ওয়েভ বা কি ধরনের তরঙ্গ সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান বি, লঙ্গিটিউডিনাল ওয়েভ। লঙ্গিটিউডিনাল ওয়েভ কীরকম আমি বলেছিলাম, প্যারালাল হয়, ঠিক আছে। এবার জলের তলায় যদি কোনো বিস্ফোরণ ঘটে সেটা কীরকম হবে, এরকম এরকম এরকম, ঠিক আছে। এটা কি ধরনের তরঙ্গ, এটা হয়ে যাবে, তাহলে 22-এর অ্যান্সারটা কি হলো, অ্যান্সার হলো অপশান বি। দেখে কোশ্চেনটা দেখি কি হবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ট্রান্সভার্স ওয়েভ, কোনটা অনুপ্রস্থ তরঙ্গ নয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ একরকম কি ধরনের তরঙ্গ, এটা যান্ত্রিক তরঙ্গ।
আছে, বা মেকানিক্যাল ওয়েভ। তাহলে শব্দ তরঙ্গ কি? মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। আর কি হয়? লংগিটিউডিনাল ওয়েভ। লংগিটিউডিনাল ওয়েভ মানে কি? তরঙ্গ তরঙ্গ শব্দ তরঙ্গ কি? এটা একটা যান্ত্রিক তরঙ্গ বা লংগিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে? অপশন ডি, যে এটা শব্দ তরঙ্গ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। 24 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো। এ বোট অ্যাট অ্যাঙ্কর ইজ রক বাই এ ওয়েভ হুজ কনজিকিউটিভ ক্রিস্ট আর 100 মিটার অ্যাপার্ট। দ্য ভেলোসিটি অফ দ্য ওয়েভ অফ দ্য মুভিং ক্রিস্ট ইজ 25 মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রকিং অফ দ্য বোট। এইরকম টাইপের অঙ্ক তোমরা আগে করেছো। 17 দাগের অঙ্কটার মতো এটা হবে। আশা করি তোমরা এই অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, তাও আমি এখানে বলে দিচ্ছি কি করতে হবে। যেখানে ভি বলে দিয়েছে কত? 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বলে দিয়েছে কত? 100 মিটার। তাহলে কম্পাঙ্ক বের করতে বলেছে এক্ষেত্রে। দেখো এই তিনটে দিয়ে আমরা কি জানি? ভি সমান এন ল্যামডা। ঠিক আছে, যেখানে এনটাকে বের করতে বলেছে, এন যাবে ভি বাই ল্যামডা হয়ে যাবে। বাই ল্যামডা মানে কি? বাই 100 হয়ে যাবে 25 সাড়ে 100 বাই 4, 1/4 মানে 0.5 হার্জ। দেখো কোথায় আছে? 0.25 হার্জ, অপশান বিতে আছে। এই কোশ্চেনটা যারা বুঝতে পারলে না, 17 দাগের কোশ্চেনটা একবার দেখো, তাহলে এই কোশ্চেনটা আরও ভালোভাবে বুঝতে পারবে। 25 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ কম্প্রেশন অ্যান্ড লংগিটিউডিনাল ওয়েভ। বলছে একটা লংগিটিউডিনাল ওয়েভ বা দৈর্ঘ্য তরঙ্গ, তরঙ্গগুলো কীরকম হয়। তো আগেই আমি তোমাদের বোঝাচ্ছিলাম কীরকম হয়। একটা স্প্রিং ছেড়ে দিই, একটা স্প্রিং, ঠিক আছে, দেখবে এর যখন ছেড়ে দেবো কি হয়, এদিকে একবার যাবে, এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে যাবে। ঠিক আছে, দেখবে এই কাছাকাছিগুলো, এবার এইগুলোকে বলা হয় কম্প্রেশন। ঠিক আছে, এবার ওরা কি বলছে? কম্প্রেশন। দুটো কম্প্রেশনের মধ্যে দূরত্বটাকে কি বলা হয়? কম্প্রেশনের মধ্যে দূরত্বটাকে বলা হয় ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। এটা যদি অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে হতো, এরকম ভাবে হতো। এর এই ক্রিস্টের মধ্যে দূরত্বটাকে বলা হয় কি না? তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক এই অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে দুটো কম্প্রেশনের মধ্যে দূরত্বটাকে বলা হয় কি না? ওয়েভলেন্থ। 26 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো। হুইচ অফ দ্য ফলোইং ওয়েভ ইনক্লুড কম্প্রেশন অ্যান্ড স্পিলেজ রেসপন্স। দেখো কম্প্রেশন আর স্পিলেজ কোথায় আছে? এটা কি ধরনের ওয়েভ হয়ে যাবে? অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো আগে আমি তোমাদের বোঝাচ্ছিলাম, অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 27 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো। দ্য ভেলোসিটি অফ এ ওয়েভ ইজ ফ্রিকোয়েন্সি এফ অ্যান্ড ওয়েভ লেন্থ বলছে। এটা এক্স আছে, এটাকে তোমরা কেটে করে নাও ল্যামডা। দ্য ভেলোসিটি অফ ওয়েভ, ভেলোসিটি অফ এ ওয়েভ, এটা তরঙ্গ বেগ কত হবে যদি কম্পাঙ্ক এফ এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয়। আমরা কি জানি? আমরা জানি ভি1 এ, সূত্রটা আমরা জানি, সেটাই ওরা জানতে চেয়েছে। এনটাকে ওরা কি লিখছে? এখানে বলে দিয়েছে ফ্রিকোয়েন্সিটাকে এফ ধরছে, তাহলে ভি কি হয়? এফ। দেখ কোথায় আছে? অপশান বি এর আছে সঠিক, এফ ল্যামডা। 28 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম পিরিয়ড। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি? দেখো এই অঙ্ক তোমরা করা হয়ে গেল, সবে সূত্রটা এসছে। ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ডের মধ্যে সম্পর্ক কি? টাইম পিরিয়ড বা পর্যায়কাল সমান 1/, অঙ্ক। ঠিক আছে, টাইম পিরিয়ড মানে কি? পর্যায়কাল। পর্যায়কালকে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা। টি সমান কি হয়? 1/f হয়। তার হয়ে যাবে কি অপশান ডি। 30 কোশ্চেনটা কি বলছে দেখো। হোয়াট ইজ দ্য ওয়েভ লেন্থ অফ এ সাউন্ড ওয়েভ ইন এ মিডিয়াম, একটা উইথ এ ফ্রিকোয়েন্সি অফ 840 হার্জ অ্যান্ড স্পিড 80 মিটার পার সেকেন্ড। 840 হার্জ কম্পাঙ্কের এবং 380 মিটার পার সেকেন্ড গতির একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো এখানে আমরা কি কি জানি সেটা লিখি। কি জানি? কত? 80 মিটার পার সেকেন্ড। আর কি জানি? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক
হার্জ। ঠিক আছে, বের করতে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা কত হবে সেটা বের করতে বলেছে। আমরা এই তিনটে দিয়ে কি সূত্র জানি বলো, মানে ল্যামডা জানি তাই না। তাহলে ভি এখানে কত বলে দিয়েছে 380, আর এন বলে দিয়েছে কত 840। ল্যামডা সমান কত হবে 80 পাই 840 হবে, কেটে দিলাম। তার হয়ে যাবে কি, দেখো উপরে 38 আছে নিচে 84 হবে, একমাত্র একের কম হবে। দেখো একের কম একটাই অপশন আছে, অপশন এ সঠিক অ্যান্সার, ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। 30 এর কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ওয়েভ লেন্থ ইজ ইউজুয়ালি ইন্ডিকেটেড ইন দ্য গ্রিক লেটার। তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত গ্রিক অক্ষর কি দ্বারা নির্দেশ করা হয়, কি দ্বারা, দৈর্ঘ্যকে আমরা ল্যাম্ডা দ্বারা প্রকাশ। দেখো অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশন বি ল্যাম্ডা। 31 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট সাউন্ড ওয়েভ অ্যান্ড লাইট ওয়েভ। শব্দ তরঙ্গ এবং আলোক তরঙ্গ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক। দেখো এখানে অ্যান্সার বলছে বোথ ট্রান্সভার্স ওয়েভ, উভয় অনুপ্রস্থ তরঙ্গ। বিতে বলছে বোথ লংগিটিউডিনাল ওয়েভ, উভয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। সিতে কি বলছে সাউন্ড ওয়েভ আর ট্রান্সভার্স ওয়েভ অ্যান্ড লাইট ওয়েভ আর লংগিটিউডিনাল ওয়েভ। শব্দ তরঙ্গ হলো অনুপ্রস্থ তরঙ্গ এবং আলোক তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অপশন ডিতে কি বলছে দেখো, সাউন্ড ওয়েভস আর লংগিটিউডিনাল ওয়েভ অ্যান্ড লাইট ওয়েভ আর ট্রান্সভার্স ওয়েভ। তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং আলোক তরঙ্গ হলো অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সাউন্ড ওয়েভ আর লংগিটিউডিনাল ওয়েভ। শব্দ যেটা কি সেটা হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য, আর আলোক তরঙ্গ কি হয়ে যাবে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল অপশন ডি। 32 কোশ্চেনটা কি বলছে দেখো, ইট ইজ এ কোয়ান্টিটি দ্যাট ডাজ নট ডেসক্রাইব দ্য নেচার অফ ওয়েভ। কি এমন একটা পরিমাণ যা একটি তরঙ্গের প্রকৃতি বর্ণনা করে না। তাহলে তরঙ্গের প্রকৃতি বর্ণনা করতে আমরা কি কি জানি, জানি এন জানি, জানি তিনটে জানি, ভি মানে ভেলোসিটি আর তরঙ্গের গতি আছে, এন জানি মানে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, আর ওয়েভ লেন্থ জানি। তাহলে কোনটা হবে না, হাইট বা উচ্চতা। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 33 কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য সাউন্ড ওয়েভ ট্রাভেল এট এ স্পিড অফ 339 মিটার পার সেকেন্ড ইফ ইটস ওয়েভ লেন্থ ইজ 1.5 সেন্টিমিটার, হোয়াট উইল বি দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। ঠিক আছে, এখানে কি বলছে দেখি, 339 মিটার পার সেকেন্ড গতিতে ভ্রমণ করে একটা তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য কত 1.5 সেন্টিমিটার হলে তরঙ্গের কম্পাঙ্ক কত হবে সেটা জানতে চাই। দেখো এক্ষেত্রে আমরা ভি জানি কত 339 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর কি জানি ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য জানতে চেয়েছে, কম্পাঙ্ক বা এন। দেখো এক্ষেত্রে যদি তোমরা ভি ইকুয়াল টু এন ল্যামডা এই সূত্রে ফেলবে, তোমরা অনেকে ভেবে নিয়েছো। দেখো এখানে একটা একড়া কলে ফেলে দিয়েছে, কি একড়া কল, এখানে সব মিটার দিয়েছে, এখানে এসআই পদ্ধতি দিয়েছে দেখো মিটার, আর এটাকে আমি যদি এসআই পদ্ধতি নিয়ে যাই কি হবে, 1.5 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে কি হবে 5, নিচে কত হয়ে যাবে 100 ভাগ হয়ে যাবে, 100 দিয়ে ভাগ করলে কি হবে, আরো 2 ঘর আগে পয়েন্ট চলে যাবে, কি হয়ে যাবে 2.01 হয়ে যাবে। তাহলে এবার এখানে এবার এই সূত্রে ফেলে দিলে অ্যান্সার চলে আসবে, কি হবে 39 হয়ে যাবে, এন ল্যামডা হয়ে যাবে 5। এবার এন সমান আমরা কত পাবো 13 পাই কত হয়ে যাবে, উপরে যাবে 3 যাবে। এবার দেখো এটা যদি কাটাকুটি করি কত হয়ে যাবে 5 3 কত হয়ে যাবে 5 200 হয়ে যাবে। এবার এটা যদি কাটাকুটি করি কত হবে 113 দোকানে কত হয়ে যাবে 226, তারপরে দুটো শূন্য হয়ে যাবে অপশান ডি 226 দুটো শূন্য হার্জ। 34 কোশ্চেনটা কি বলছে দেখো, স্পিড অফ সাউন্ড ওয়েভ ইজ 700 মিটার পার সেকেন্ড, হাউ লং টাইম উইল দ্য ওয়েভ টেক টু ট্রাভেল 7 কিমি। শব্দ তরঙ্গের গতি 70 মিটার পার সেকেন্ড, ঢেউয়ের মানে তরঙ্গটি ঢেউ আছে, তরঙ্গটি 7 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা জানতে চেয়েছে।
তাহলে এক্ষেত্রে কি বলে দিয়েছে দেখি। এখানে আমরা জানি কি বলে দিয়েছে, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার কত কিলোমিটার যেতে হবে, 7 কিমি। 7 কিমি পর, সেটা আমরা এখানে দেখো মিটার পার সেকেন্ড আছে, এখানে কিমি আছে, তাহলে 7 কিমি আছে। এটাকে যদি আমরা এসআই পদ্ধতি নিয়ে যাই কি হবে, 7 × 1000 মিটার হয়ে যাবে 1000 মিটার, 7000 মিটার। তাহলে দেখো এখানে ভি জানি আমরা কত, 70 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি হলো, 70 মিটার যায় 1 সেকেন্ড। তাহলে 7000 মিটার যাবে কত সময়, 7000 মিটার যাবে কত সময় দেখি, তাহলে কত হবে, 1/7000। এই 70 যাবে কত হবে, 100 পড়ে থাকবে। এবার তোমরা যারা এই ঐকিক নিয়মে বুঝতে পারোনি তাদের জন্য আরেকবার দেখো, আমরা কি জানি, আমরা জানি ডিস্টেন্স বাই কি হয়, টাইম হয়। ভেলোসিটি সমান কি হয়, ডিস্টেন্স বাই টাইম হয়। এবার দেখো এখানে ভেলোসিটি কত বলে দিয়েছে, 70, ডিস্টেন্স কত বলে দিয়েছে 7000, বাই টাইম কত হবে, টাইমটা বের করছি। তাহলে টি সমান পরের লাইনে কি হবে, 1000/70, একই করতে আসবে। আনসার হয়ে গেল অপশান 35 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ এ ওয়েভ ইজ ডবল দেন ইটস ওয়েভ লেন্থ উইল বি। একটি তরঙ্গের কম্পাঙ্ক দ্বিগুণ হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে সেটা জানতে চেয়েছে। দেখো আগে দেখি কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক সেটা দেখি আমরা। তাহলে কম্পাঙ্কের সাথে আমরা একটা সূত্র পেয়েছিলাম কি, ঠিক আছে, সেটাকে আবার যদি আমরা এরকম লিখি, কি হয়ে যাবে, বাই ল্যামডা হয়ে যাবে। তাহলে এনের সাথে বা কম্পাঙ্কের সাথে বেগের কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। আর কম্পাঙ্কের সাথে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার এরা কি কোশ্চেনটা দিয়েছে সেটা দেখি, ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ এ ওয়েভ ইজ ডবল, যদি একটা কম্পাঙ্ক যদি ডবল করে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে ওয়েভ লেন্থ কি হয়ে যাবে, ওয়েভ লেন্থ হয়ে যাবে অর্ধেক, তার সমান হয়ে যাবে অপশান, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, হাফ অফ অরিজিনাল। 36 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ কিস ইজ এল দেন দ্য ওয়েভ লেন্থ ইজ গিভেন বাই। পরপর দুটি কিস্টের মধ্যে দূরত্ব এল, তারপর তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা জানতে চাই। দেখো আমি তোমাদের ক্রিস্ট কি একটু আগেই তোমাদের বলে দিয়েছিলাম, যে দুটো ক্রিস্টের মধ্যে দৈর্ঘ্যটাকে কি বলা হয়, এটাকে বলা হয় তরঙ্গ। আর ওরা এটাই বলে দিয়েছে দেখো, টু কনজিকিউটিভ ক্রিস্ট ইজ এল, এইটার দৈর্ঘ্য বলে দিয়েছে এল, আবার তরঙ্গ দৈর্ঘ্য জানতে চাইছে, তাহলে কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য এল হয়ে যাবে অপশান ডি। 35 কোশ্চেনটা কি বলছে দেখো, সাউন্ড প্রডিউস বাই রেডিও ইনক্রিজ বাই, একটা রেডিও দ্বারা উৎপাদিত শব্দ দ্বারা বৃদ্ধি পায়। 35 থেকে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অ্যামপ্লিটিউড ইনক্রিজ। অ্যামপ্লিটিউড মানে কি, বিস্তার। 38 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ এ ওয়েভ কমপ্লিট 40 ভাইব্রেশন ইন 2.5 সেকেন্ড দেন ইটস ফ্রিকোয়েন্সি, তরঙ্গের 2.5 সেকেন্ডে 40টি কম্পন সম্পন্ন করে, তাহলে এর কম্পাঙ্ক কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো এখানে কি বলেছে সেটা লিখি আমরা, সময় কত লাগবে বলছে 0.5 সেকেন্ড, আর কি, এবার দেখো এখানে কি বলছে 40টা ভাইব্রেশন হচ্ছে কত, 2.5 সেকেন্ডে, তাহলে তার কম্পাঙ্ক কত হবে সেটা জানতে চাইছে। এবার আমরা জানি কি কম্পাঙ্ক সমান কি হয়, তার নাম্বার অফ ভাইব্রেশন পার সেকেন্ড, কতগুলো ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশন পার সেকেন্ডে, সেকেন্ডে কতগুলো ভাইব্রেশন হচ্ছে এটাকেই বলা হয় অঙ্ক, অঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক সমান কি হচ্ছে না, ভাইব্রেশন পার সেকেন্ড। এবার দেখো কম্পাঙ্ক সমান অ্যান্সার কি হয়ে যাবে, দেখো কত ভাইব্রেশন হচ্ছে, 40 ভাইব্রেশন হচ্ছে কত, 2.5 সেকেন্ডে, তাহলে এই পয়েন্ট যদি উপরে তুলে দিই কত হবে, 400 হবে, আর 25 যদি আমরা 400 কাটি তাহলে কত হয়ে যাবে, 400 তো হার্জ, অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এবার তোমরা যারা এগুলো মনে রাখতে পারবে না তাদের জন্য আরেকবার দেখো, এখানে যতগুলো ভাইব্রেশন হচ্ছে আর কত সেকেন্ডে হচ্ছে, 40টা ভাইব্রেশন হচ্ছে 2.5 সেকেন্ড, এটা হার্জ হয়ে যাবে, তাহলে কত হার্জ হবে, 16। তোমরা এটা মনে রাখবে।
আর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সমান কি হয়, ভাইব্রেশন পার সেকেন্ড। 39-এ কি বলছে দেখো, ওয়েভ স্পিড, অ্যামপ্লিটিউড, ওয়েভ লেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি আর কল তরঙ্গ গতি, বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক সব একসাথে বলা হয় কি, এদের একসাথে বলা হয়, দেখো অপশান বিতে আছে ক্যারেক্টারিস্টিক অফ ওয়েভ, তরঙ্গের বৈশিষ্ট্য। এই ওয়েভ স্পিড, অ্যামপ্লিটিউড, ওয়েভ লেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি কি, তরঙ্গের একটা করে বৈশিষ্ট্য। 40-এ দেখের কোশ্চেনটা কি বলছে দেখো, এ সাউন্ড ওয়েভ প্রডিউস অ্যাট ওয়েভ লেন্থ 2.5 মিটার, ইটস ফ্রিকোয়েন্সি ইজ 400 হার্জ, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ ওয়েভ। একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 2.5 মিটারে উৎপন্ন হয়, এর কম্পাঙ্ক 400 হার্জ, তরঙ্গের বেগ। তো এখানে কি বলেছে দেখি, তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বলে দিয়ে 5 মিটার, কম্পাঙ্ক বা এন বা এফ দিয়েছে, এখানে কি বের করতে, ভি বের করতে বলেছে। আশা করি তোমরা এতক্ষণে বের করে সবাই অ্যান্সার দিয়ে দিয়েছো, ঠিক আছে। আর যারা এখনো পারছো না, যারা এখনো 2G রয়ে গেছো, তাদের জন্য আরেকবার, ঠিক আছে, এটা জানি আমরা, ভি মানটা বের করতে বলেছে, তাহলে ভি থেকে দিলাম 5। এবার যদি এই পয়েন্ট তুলে দিই তাহলে নিচে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, কেটে দিলাম মিটার পার সেকেন্ড। 41-টা কি বলছে, দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ, তরঙ্গের বিস্তার কি সেটা জানতে চাই। তরঙ্গের বিস্তার বা অ্যামপ্লিটিউড, দেখো অপশন বি তে এর অ্যান্সার আছে, ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম অন আইদার সাইড ফ্রম দ্য সেন্ট্রাল স্টেট, মধ্য অবস্থা থেকে উভয় দিকে মাধ্যমের কোণা দ্বারা ভ্রমণ করা সর্বোচ্চ দূরত্ব। এখানে এই দিকে একটা বস্তুকে দড়ির সাহায্যে একটা বলকে আমি এইভাবে তোলাচ্ছি, এই দিকে যতটা গিয়েছে, আবার এই দিক থেকে ঘুরে এই দিকে যতটা গিয়েছে, পুরোটাই বলা হয় ওর বিস্তার, এটাকে বলা হয় ওর বিস্তার বা অ্যামপ্লিটিউড বা বিস্তার কি, আরেকবার বলছি দেখো, অপশন বি তে আছে ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম অন আইদার সাইড ফ্রম দ্য সেন্ট্রাল স্টেট, মধ্য অবস্থা থেকে উভয় দিকে মাধ্যমের কোণা দ্বারা ভ্রমণ করা সর্বোচ্চ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। 42 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, সাউন্ড ওয়েভ প্রডিউস 40 কিস্ট অ্যান্ড 40 ট্রাপ ইন 0.3 সেকেন্ডে, ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। শব্দ তরঙ্গ 0.3 সেকেন্ডে 40 ট্রাপ তৈরি করে, তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয়। দেখো এটা একমাত্র কিসের ক্ষেত্রে ঘটে, এটা বস্তু তরঙ্গের ক্ষেত্রে ঘটে, এরকম এই একটা কিস্ট, এরকম কটা কিস্ট তৈরি করেছে, 40টা কিস্ট, আর টুপ কটা তৈরি করেছে, এরকম 40টা তৈরি করেছে, ঠিক আছে। আর কত সেকেন্ড সময়ে, 0.3 সেকেন্ড, তাহলে তার কম্পাঙ্ক কত হবে, আমরা জানি কি কম্পাঙ্ক হয়, এই এই 40টা কিস্ট তৈরি করেছে মানে কি 40টা ভাইব্রেশন হয়েছে, 40টা কম্পাঙ্ক সমান কি হয়, ভাইব্রেশন পার সেকেন্ড, তাই তো। তাহলে কটা ভাইব্রেশন হয়েছে, ভাইব্রেশন হয়েছে কত সেকেন্ড সময়ে, 0. এটা তুলে কত হয়ে যাবে, 400 যাবে, হয়ে যাবে 133। অপশন সি এর সঠিক। 43 টাকার কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ফ্রিকোয়েন্সি স্পেস দ্য ইভেন্ট রিপিটেড পার সেকেন্ড, অঙ্ক কি হয়, রিপিটেড পার সেকেন্ড কি হয়, যে বারবার ভাইব্রেশন হয় বা রিপিটেড হয় পার সেকেন্ড, এটার অ্যান্সার হয়ে যাবে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। কম্পাঙ্কের এসআই একক কি হয়ে যাবে অপশন ডি। কম্পাঙ্ককে কি বলছে, যে কতগুলো ভাইব্রেশন হচ্ছে আর কত সেকেন্ড সময়, ভাইব্রেশন পার সেকেন্ড, এটাকেই বলা হয় কম্পাঙ্ক। আর কম্পাঙ্কের এসআই একক কি আছে, হার্জ। 44 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ কল দ্য এরিয়া অফ হাই ডেন্সিটি অফ এ পার্টিকেল ইন দ্য মিডিয়াম ডিউ ট্রান্সমিশন অফ সাউন্ড, শব্দ প্রেরণের সময় মাধ্যমের কোণার উচ্চ ঘনত্বের ক্ষেত্রকে কি বলা হয়, উচ্চ ঘনত্বের ক্ষেত্রকে কি বলা হয়। দেখো এখানে আছে কি কম্প্রেশন, দেখো যখন অনুদৈর্ঘ্য তরঙ্গের মতো কাজ করে, তো তরঙ্গ কাজ করে, আমি একটু আগেই তোমাদের বললাম যে এরকম ছেড়ে দিই, ঠিক আছে, দেখবে কিছু কিছু জায়গায় এরকম গায়ে গায়ে আছে, আবার কিছু কিছু জায়গায় স্প্রিংগুলো এরকম ছাড় ছাড় আছে, গায়ে গায়ে যেগুলো আছে সেটাকে বলা হয় কম্প্রেশন, আর ই
তাহলে এখানে সেটাই বলেছে উচ্চ ঘনত্বের ক্ষেত্রকে, তাহলে বেশি ঘনত্ব বা বেশি গায়ে গায়ে যেটা আছে সেটাকে কি বলা হয়? কম্প্রেশন। এই ছবিটার দিকে লক্ষ্য করো, এই লঙ্গিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে, বা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কি হয়েছিল দেখো, এই বেশি ঘনত্বের জায়গাটাকে কি বলা হয়? কম্প্রেশন। আর এই ফাঁকা ফাঁকা যে জায়গাটা আছে সেটাকে কি বলা হয়? রেয়ারফেকশন। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? যদি এখানে বলে দিয়েছে কি উচ্চ ঘনত্বের স্থানকে কি বলা হয়, তাহলে অপশন বি। 45 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন এ ক্রিস্ট অ্যান্ড ইটস কনসিকিউটিভ টাপ ফর এ সাউন্ড ওয়েভ ইজ এল দেন ইটস ওয়েভ লেন্থ ইজ গিভেন বাই। যদি একটি শব্দ তরঙ্গের জন্য একটি ক্রিস্ট এবং তার পর ট্রাফের মধ্যে দূরত্বটাকে যদি এল বলা হয়, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য হবে সেটা জানতে চাই। তাহলে কি বলছে ছবি এঁকে একটা তোমাদের বোঝায়, এটা কি একটা ফার্স্ট ওয়েভ, ঠিক আছে, বা অনুপ্রস্থ তরঙ্গ, এটাকে বলা হয় কি ক্রিস্ট, আর এই নিচটাকে বলা হয় ট্রুপ। ঠিক আছে, এটা আর এটা ট্রুপ। এবার এই দুটোর মধ্যে দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে এল। ঠিক আছে, দুটোর মধ্যে দুটোটাকে বলা হচ্ছে এল। ঠিক আছে, এবার তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে বলেছে। এর তরঙ্গ দৈর্ঘ্য হবে L/2। এই ট্রুপ আর ক্রিস্টের মধ্যে যা দূরত্ব তার অর্ধেক হয়ে যায় তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে কত হয়ে যাবে? L/2 হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে রুট এবং ক্রিস্টের মধ্যে দৈর্ঘ্য যা হবে তরঙ্গ দৈর্ঘ্য তার অর্ধেক হয়ে যাবে। 45 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সাইড সাউন্ড ওয়েভ উইল হ্যাভ দ্য লংগেস্ট ওয়েভ লেন্থ। লিখিত শব্দ তরঙ্গের মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য অনেকটা বেশি বা দীর্ঘতম হবে? যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। দেখো না করে হচ্ছে কম্পাঙ্কে এন এর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, তাই না? এবার এখানে কি বলেছে, যদি এন কম্পাঙ্ক যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? কমে যাবে। আর এখানে বলে দিয়েছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে বলেছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি হবে? যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। দেখুন এখানে কার কম্পাঙ্ক কম? 100 হার্জ আছে যার, সেটাই। তার বাকি সব আছে 200 হার্জ, 300 হার্জ, 400 হার্জ। তাহলে যার কম্পাঙ্ক কম তার কি হয়ে যাবে? ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি হয়ে যাবে। আর যার কম্পাঙ্ক বেশি তার ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম। 47 কোশ্চেনটা কি বলছে দেখো, এ সোর্স অফ ওয়েভ প্রডিউস 20 ক্রিস্ট অ্যান্ড 20 স্টাফ ইন 0.4 সেকেন্ড, ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। তরঙ্গের একটি 0.4 সেকেন্ডে এবং 20 করে তরঙ্গের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কত হবে আমরা, কারণ আমরা জানি কি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সমান কি হয়, কতগুলো ভাইব্রেশন হচ্ছে বা কতগুলো ক্রিস্ট বা কতগুলো ট্রাপ তৈরি করছে পার সেকেন্ডে। 0.4 পয়েন্ট তুলে দিই, আর একটা শূন্য হয়ে যাবে, 4.5 হয়ে যাবে 50 হার্জ। কোথায় 50 হার্জ আছে? অপশন। 48 কোশ্চেনটা কি বলছে দেখো, এ সোর্স অফ ফ্রিকোয়েন্সি 500 হার্জ ইমিটস ওয়েভ 0.4 মিটার ওয়েভ লেন্থ, হাউ লং টাইম উইল টেক বাই দ্য ওয়েভ ট্রাভেল 6 মিটার ডিস্টেন্স। 500 হার্জ কম্পাঙ্কের একটি উৎস 0.4 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ নির্গত করে, তরঙ্গের 600 মিটার যেতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। দেখো এই অঙ্কটা তোমরা একটু ধৈর্য ধরো, কিছুই নয়, শুধু একটু বোঝার বিষয় আছে। বলছে দেখো কম্পাঙ্ক আমরা জানি কত, 500, ঠিক আছে, এর ওয়েভ লেন্থ কত? 0.4 মিটার। এবার এখান থেকে আমরা কি বের করতে পারবো? ভিটা বের করতে পারবো। তাহলে ভিটা বের করে নিই, কত হবে? ঠিক আছে, তাহলে পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এর শব্দ তরঙ্গের গতিবেগ কত হলো? 200 মিটার পার সেকেন্ড। এবার এরা কি বলছে 600 মিটার যেতে কত সময় লাগবে? আমরা জানি কি বাই টাইম। এবার দেখো এখান থেকে টাইমটা বের করছি, সমান কি হয়ে যাবে? বাই ভেলোসিটি যাবে। ডিস্টেন্স বলে দিয়েছে কত? 600। আর ভেলোসিটি কত বলে দিয়েছে? 6 কাটলে অপশান সি। তোমরা যারা 6 মিটার যায় তো 1 সেকেন্ডে, ঠিক আছে, 1 মিটার যাবে কত সেকেন্ড? 1/200 সেকেন্ডে। আর 600 মিটার যাবে কত সেকেন্ড? এখানে বলে দিয়েছে দেখো 600 মিটার,
600 মিটার যাবে কত সেকেন্ডে? 1/200 ইন্টু 600। 49-এর কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ডিপথ অফ দ্য ট্রুপ অফ এ ওয়েভ ইজ কল ইটস, তরঙ্গের গভীরতাকে বলা হয় কি? বলা হয় অ্যামপ্লিটিউড বা বিস্তার। তাহলে 49-এর অ্যান্সার হয়ে যাবে কি ডি। বলতে চেয়েছে, দেখি ছবি এঁকে বোঝাচ্ছি দেখো। একটা কি তরঙ্গ, ঠিক আছে, এর এর একটা ট্রুপের গভীরতাটাকে কি বলা হয়? এটাকে ট্রুপ ট্রুপ বলে, আর উপরেরটা ক্রিস্ট বলে। এই ক্রিস্ট থেকে সেন্টার পর্যন্ত দূরত্ব, সেটাকে কি বলা হয়? বা বিস্তার। আর এটাও কি বলা হয়? এটাও সেম অ্যামপ্লিটিউড বা বিস্তার বলা হয়। 50 কোশ্চেনটা কি বলছে দেখো, টাইম টেকেন ফর এ ওয়ান অসিলেশন অ্যাট এ পয়েন্ট অফ দ্য মিডিয়াম ইজ কল, মাধ্যমের একটি দোলনের জন্য যে সময় লাগে তাকে কি বলা হয়? তো হয়ে যাবে অপশন বি বা পর্যায়কাল। তাহলে একটা দোলন তৈরি করতে যে সময় লাগে সেটাকে কি বলা হয়? পর্যায়কাল বা টাইম পিরিয়ড। 51 কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ফ্রিকোয়েন্সি অফ এ ওয়েভ ট্রাভেলিং অ্যাট এ স্পিড অফ 500 মিটার পার সেকেন্ড ইজ 20 হার্জ, এর কম্পাঙ্ক ইটস টাইম পিরিয়ড ইজ, এর পর্যায়কাল কত হবে সেটা বের করতে হবে। 500 মিটার পার সেকেন্ড গতিতে ভ্রমণকারী একটা তরঙ্গের কম্পাঙ্ক 20 হার্জ, এটির পর্যায়কাল কত হবে সেটা বের করতে হবে। আমরা জানি কি পর্যায়কাল সমান কি হয়? পর্যায়কাল সমান 1 বাই কম্পাঙ্ক হয়, বা কি জানি টি সমান 1/f হয়, এটা আমরা জানি। এবার দেখো টি বের করতে বলেছে, তাহলে টি বসিয়ে দিলাম। 1/f, এফ এর মান কত জানি আমরা? 20, 1/20 হয়ে যাবে 0.10। দেখো কোথায় আছে? অপশন সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 52 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ টাইপ অফ ওয়েভ ইজ ইউজ টু পিনেট্রেট হার্ড অবজেক্ট অ্যাট হসপিটাল অ্যান্ড এয়ারপোর্ট, হাসপাতাল এবং বিমানবন্দরে কঠিন বস্তু ভেদ করতে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? দেখবে হয়ে যাবে কি অপশন বি, ব্যবহার করা হয়। 53 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট আর ইনফ্রারেড ওয়েভ, অবলোহিত রশ্মি, বা ইনফ্রারেড ওয়েভস কি ওয়েভ, কি ধরনের ওয়েভ? তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? হয়ে যাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। 54 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হ্যাজ শর্টেস্ট ওয়েভ লেন্থ, নিচের কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? তাহলে কার হয়ে যাবে? যাবে গামা রে এর তরঙ্গ কম। এবার এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানে দেখো গামা রে এর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? 10⁻⁻14 থেকে 10⁻−10 মিটার। এক্স রে কত হবে? 10⁻−12 থেকে 10⁻−8 মিটার। আল্ট্রাভায়োলেট রেড কত হচ্ছে? 10⁻−8 টু 10⁻−7 মিটার। এবার এখানে যেগুলো আছে সেগুলো একবার করে দেখে নেবে। 55 কোশ্চেনটা কি বলছে দেখো, ড্যাশ আর হার্মফুল রেডিয়েশন ইমিটেড বাই দ্য সান, ড্যাশ ক্ষতিকারক বিকিরণ যা সূর্য থেকে নির্গত হয়, থেকে কি ক্ষতিকারক রশ্মি নির্গত হয়? দেখো অপশান বিতে আছে, দেখো আল্ট্রাভায়োলেট ওয়েভ বা ইউভি রেডিয়েশন, সঠিক অ্যান্সার। 56 কোশ্চেনটা কি বলছে দেখো, 56 কোশ্চেনটা এই ভিডিওর শেষ প্রশ্ন, তোমরা আর একটু ধৈর্য রাখো। কি বলছে দেখো 56টা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য নাম্বার অফ ভাইব্রেশন মেড পার ইউনিট টাইম অফ এ সাউন্ড ওয়েভ? কি বলছে? শব্দ তরঙ্গের প্রতি নিচের উপর নির্ভর করে। তাহলে কিসের উপর নির্ভর করে? দেখো অঙ্ক, তার হয়ে যাবে অপশন ডি। কম্পাঙ্ক সমান আমরা কি জানি? পার সেকেন্ড। বা কি জানি? ফিস্ট বা টি আর ও পার সেকেন্ড। এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করে দাও ভিডিওটা।